এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। চাই দোকানে বসে রাজি টেনে ভূষণ চাই ভাইরে, চাই দোকানে বসে রাজি টেনে ভূষণ চাই। হিন্দি গানের তালে তালে পাগলটি নাচাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মন্দির চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালে শান্তি বুঝি নাই। সমাজে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। তোমার বক্স নেই ভাই, বক্স কোথায় আছে? বক্সের সাউন্ড সম্মানীয়
সুযোগ্য আজকের এই জলসা স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এক কোরআন এবং হাদিসের আলোচনা, এক কথায় তাবলীগি জলসা, এখানে কোনো কালেকশন বা আদার্স কোনো বিষয় নয়, শুধু কোরআন এবং হাদিসের আলোচনা পৌঁছাতে, নিজের আত্মাকে পরিবর্তন করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুন্দর ব্যবস্থাপনা করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সবাই যত লোক আছি একটু উঁচু কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। এত লোক আছেন, আগে কথা বলেছেন, পেছনে কথা চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ বললে কি পয়সা খরচ হবে না দিদি ছাকা খেয়েছে? যে কিছু বলেছে বলবি বলবে, মুখ খুলবা না, তাহলে মুখটা চুপ করে থাকবে। আর এখন তো চলছে দিদির রাজ, সংসার চালায় থেকে দিদি, ডানে বাজার তো দিদি, বাজার থেকে দিদি, কাপড়ে ধানিকে দিদি, তো ওরাই তো সবই নিয়েছেন, তো আপনি কি করতে হবে? তো অন্তত আজকে দিদির কথাটাকে বাদ দেয়, আগে আজকে নিজের কথাটা নিয়ে আলোচনা হোক। তাবলীগী কাকে বলা হয়? কোরআন এবং হাদিস থেকে যে আমি ইশতেহারি করেছি তা আপনার আমার এই গবেষণা থেকে আপনাকে পৌঁছে দেব, আপনি মেনে চলবেন, একে বলা হয় তাবলীগ। তো আজকে আপনি নিবেন, এটা নিয়ে আপনি সমাধান করবেন, তো আমার সঙ্গে কিছু কথা বলতে হবে। আপনার এখানে বলে নাই আমি যত ডিস্ট্রিক্ট জয় জায়গা গিয়েছি, আপনাদের এখানে হয়তো আমি নতুন, তবে আমার বক্তব্যগুলো দেখবেন মানুষকে কথা বলানো হয়। এত লোক আছে, যদি হালকা করে ছোটটাকে নড়ান, তাও অন্তত একসাথে হয়ে গেলেও একটু ফিট দিয়ে আসবে। আবার আমরা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় কম, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি বেশি ভূমিকায় না গিয়ে আমি আয়াতের দিকে চলে যাব। একবার বলবো 10:30, তার মানে ছিল আর 5 মিনিট, 8 ঘন্টা 40 মিনিট মতো। 1 ঘন্টা পরে কেউ এখনো কখন বলেনি, কেউ এখনো বলছেন 1.5 ঘন্টা, কেউ বলছেন 1 ঘন্টা, তো দেখা যায় কতক্ষণ দিবে আমাকে। আমি 1 ঘন্টা টার্গেট করলাম। তো বিষয়টা যেহেতু তাবলীগী জলসা, এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন। আপনি আজকে এসেছেন, পরিবর্তন হয়ে আজকে বাড়ি যাবেন, পরিবর্তন নিয়ে আসবেন। পৃথিবীতে বাহ্যিক দৃষ্টি আপনি দেখেন, যন্ত্রণা মানে যতগুলো আজকে আধুনিক সভ্যতা, অর্থাৎ যন্ত্রপাতির যুগ আজকে, এগুলো আপনার ঠিক আছে, আপনি সব পরিবর্তন করেছেন। আগে এরকম জলসা হতো না, এত এই ক্যামেরা ছিল না, আজকে ক্যামেরা হয়েছে। আমার বক্তব্য আপনি বাড়িতে গিয়ে কালকে যদি মনে করেন আমি জলসা শেষ করে আমি এখন বাড়ি যাব, তাহলে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। তাহলে কত পরিবর্তন। আপনি রাস্তায় চলবেন, রাস্তায় চলতে গিয়ে মানুষ কতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা হেঁটেছে, তারপরে মূল জায়গায় পৌঁছেছে, ট্রেনে বাস স্ট্যান্ডে। আর এখন হাঁটা লাগে না, এখন বলবে টুকটুকি, বলছে দাঁড়ালাম, ও পয়সা দিল 5-10 টাকা নিচে চলে গেল, আপনি দিদি ঘোরাবেন, কোনো অসুবিধা নেই। মোবাইল তৈরি করেছেন, এই মোবাইলের কভার আছে, আছে না নাই? মোবাইলের কভার আছে,
তো কভারটা দিয়েছেন সৌন্দর্য ভালো লাগবে। আমরা আজকে এমন বিজ্ঞানী যে দুনিয়াবি যন্ত্রপাতিকে আমরা আবিষ্কার করতে শিখেছি, কিন্তু নিজেকে পরিবর্তন করতে শিখি নাই। ঘরে পরিবর্তন কত, আপনি সুন্দর করে মার্বেল লাগিয়ে ঘর তৈরি করেছেন, আপনি একটা জানালা দিয়েছেন তো পর্দা সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আপনি টিভি নিয়েছেন, কম্পিউটার নিয়েছেন, পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন, বিবি শ্বশুর বাড়ি থেকে আলমারি এনেছে ওটাকে সুন্দর করে ঢেকে দিয়েছেন, গাড়ি নিয়েছেন, ফুলের গাড়ি আছে, পর্দা দিয়ে ঢেকে দিয়ে ধুলা করবে না, তা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনার বেটিকে আপনি থাকতে পারেননি। আধুনিক যুগ বলছে এটা আধুনিক যুগ, দিয়ে এটা মডেলিং যুগ। যত শরীর ছোট হবে তত ভালো লাগবে, এটা কেউ কিছু করার নাই। যারা যত ছোট পোশাক করবে তারা বেশি উন্নত। আমি বললাম সেটাই যদি হয় তাহলে আমি বলবো তোর বেটির চাইতে কুকুর বেশি উন্নত। কারণ কুকুরের গায়ে কোনো পোশাক ফুলো উড়বে, তাহলে ও সবচেয়ে বেশি। আধুনিক যুগে যদি বলা হয় তাহলে ও 1 নম্বরে থাকে। আমরা পরিবর্তন করেছি পৃথিবীর বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারিনি। এই জন্য আমরা আজকে মার খাচ্ছি, পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। এখন যারা দল করি, কিছু মাইন্ড নেবেন না, আমি উদাহরণ দিচ্ছি, যে যা দল করেন আমার আপত্তি নাই। কেউ আরএসপি করছেন, কেউ কংগ্রেস করছেন, কেউ তৃণমূল করছেন, কেউ বিজেপি করছেন, করেন না। এখন আপনি দল করছেন, যে তৃণমূলে আছে সে বলছে হায় 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 মুসলমানকে মারছে কে, তো বলছে আরএসএস বজরঙ্গ দল, বিজেপি যারা টার্গেট করে মুসলমানকে মারছে। আচ্ছা, কথাটাও ভুল বলেছে না? কংগ্রেস বলছে না, এটা ভুল ধারণা। কংগ্রেস বলছে যে না, এটা করেছে কে, তো আপনার সিপিআইএম, এখন আবার জোট মারছে ওরা, তো সিপিএম তখন বলছে এটা অতিক্রম করা, এটা কে করছে, তো না এটা আরএসপি নয়, এটা করছে আপনার তৃণমূল। এক অপরকে দোষারোপ করছে। তো আচ্ছা কথা বল, একটা লোক যদি ডিম খায়, আন্ডা, বুঝেন তো? ডিম বুঝেন? ডিম ডাক্তার লোক বাংলা বুঝতে পারছেন তো? ডিম আন্ডা, তো যে ডিম খায়, তো ডিম খাওয়ার পর যখন সে ডিম খায়, তো ঢের দূর থেকে আপনাদের গোস্তের মধ্যে উঠবে না, ডিমের মধ্যে উঠবে। ডিম খাবে তো সারা ডিমের মধ্যে উঠবে। যে তৃণমূল আছে ওটা আবার কোনো তৃণমূলে দুর্নাম নেবে, অত ওখানে ঢের উঠে ওটা দিয়ে কেউ কারো দোষারোপ নয়, আপনার করছে। আল্লাহ বলছে থাম, দাঁড়া দাঁড়া, অনেক হয়েছে, এক অপরকে দোষারোপ করিস না। তাই তুই আগে দেখ কোরআনের কাছে যা কোরআন বলে দেবে। কোরআন বলছে কি দায়ী খুঁজে বের করো, দলকে দোষ দিয়ে লাভ নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আমার আল্লাহ বলেন, তোমরা জলে এবং স্থলে যে কোনো জায়গায় তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাও, মারামারি দেখতে পাও, হানাহানি যেগুলো ঘটছে, বিপর্যয় নেমে পড়েছে, এগুলো কি? এগুলো তোমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে এই পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে। যত দুর্দশা তোমরা দেখতে পাও, যত অনাচার তোমরা দেখতে পাও, এগুলো কোনো দল নয়, এটা কোনো টিএমসি নয়, এটা কোনো আরএসপি নয়, এটা কংগ্রেস নয়, এটা অন্য কোনো দলকে লাভ দিয়ে হবে না, বরং এর জন্য তোমরা নিজেরাই দায়ী। তোমাদের নিজের হাতের কামাইয়ের কারণে এই আযাবটা নেমে পড়েছে। ও
অন্য দলকে দিয়ে কোনো লাভ হবে না, এটা তুমি নিজে যাই। যে আমার আল্লাহ এখানে শান্ত বললেন, কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের অনেক আমাল, অনেক তোমাদের আমল বদমাশ আমলে তোমাদের পাপে এই আযাবটাকে চাপানো হয় তোমাদের উপরে। তোমাদের অনেক পাপের কারণে, অনেক কর্মের কারণে তোমাদের এই আযাবগুলো তোমাদের ঘাড়ে চাপানো হয়। আল্লাহ বলছেন কেন চাপাই রে পৃথিবীর মানুষ, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন আমার দিনের মধ্যে ঢুকে যাস, তোরা যেন বুঝতে পারি যে আমার ভুল হয়েছে, আমাকে ইসলামের মধ্যে আবার আমাকে ঢুকে যেতে হবে। এখানে দুটো আপনারা শিখলেন। নাম্বার 1, 1 নাম্বার আমাদের কারণে বিপর্যয়, আর দ্বিতীয় অপশন আল্লাহ বলছেন যে আমি এই আযাবটা দিলাম একটা তোমাদের লক্ষ্যে, সেটা হচ্ছে তোমরা যেন দিনের মধ্যে ফিরে আসতে পারো। আযাবটা একটা শিক্ষা আছে, মনে করি যে আল্লাহ শুরু করলেন, এখান থেকে আপনার শিক্ষা আছে। কেমন শিক্ষা? আচ্ছা, এখানকার আপনারা কেউ মিস্ত্রি আছেন, ঘর বানানো কেউ আছেন মিস্ত্রি, ঘর তৈরি করে কত দূর থেকে আল্লাহ ইয়ার ঘোরা তুলেছে, আপনারা কি লজ্জা লাগছে, ওরা আদায় করবো নাকি এরকম নাকি ভাবছেন? তো দাম দিতে ভাই, এটা তো কোনো ব্যাপার না, খালি হাতটা দেখাতে যে আমরা আছি ইনশাআল্লাহ। কে কে করেন বাড়ির কাজ বলেন তো, হাতটা তুলেন না ভাই, তুলেন। খুব কম, তার মানে আপনাদের চাষি লোক বেশি নাকি? তো যাই হোক, বাড়িতে আপনারা তৈরি করেন, তো তৈরি করতে গিয়ে দুটা লাগে, একটা মিস্ত্রি আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে নকশা তৈরি করে দেওয়া। কয়টা জায়গা আছে? 1.5 কাঠা, 2 কাঠা, 3 শতক, 2 শতক দিয়ে দেবে, আপনাকে বলে দেবে এই লোকটা আপনি বাড়ি করেন, এটা 1 ফুট 2 ফুট হবে, এটা বাথরুম হবে, সব কিছু দেখিয়ে দেবে। তো ওপরে 3 তলার উপরে আছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার নিচের মালিককে, আপনার মিস্ত্রিকে বলছে হাত মারছে, তো নিচে যে আছে ও শুনতে পাচ্ছে না, বলছে ব্যাপারটা খুব খারাপ, আমি ইঞ্জিনিয়ার, নিচের লোককে ডাকছি ও শুনতে পাচ্ছে না, তো কি করি রে ভাই? তো বলছে এক কাজ করি, তো আমার আওয়াজ শুনতে পায় না, আমারই খেয়েছে, আমারই কাজ করছে, আর আমারই কথা শুনবে না রে। এক কাজ করি, 3 তলা থেকে 500 টাকার নোট ফেলবে নিচে। কোথা ফেলবে? কথা বলে, কোথা ফেলবে? নিচে ফেলবে। কথা বলেন ভাই, নিচে ফেলবে। তো নিচে যখন ফেলবে তো 500 টাকা কর করে নোট দিল, লেবার পাওয়ার মাথার সামনে রিং করছে, নিজে করেছে। এবার মিস্ত্রি যে কাজ করছে, 500 টাকা পারবে, 500 টাকা যখন দিয়েছে, তখন আর এই টাকা আছে খালি টাকা টাকা, তো হঠাৎ আসবে না। তখন ওই আর করলো, মালটা যে ওপর থেকে করেছে, ওপর দিকে আর টাকাই না, খালি একটা ডান দিকে দেখছে, টাকাটা যারা দরকার মালটাকে পকেটে ভরতে হবে। এখন এই মালটাকে যখন পকেটে ভরবে, মানুষ যখন টাকা তোলায়, কিভাবে তোলায়, ও হাঁটতে 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 যাবে, যাওয়ার পর খালি ফসল করা পায়ে করে দিলে যাবে কি যাবে না? মানে যাতে একটা পায়ে দাঁড়িয়ে এয়ারপোর্ট যখন আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার দেখছে সব কিছু, হবে তুই কেমন করে তুলছিস, আমি সব দেখতে পাচ্ছি, ওপর দিকে তাকাই না। আবার ইঞ্জিনিয়ার বলছে আর একখান ফেলে দেখি যদি ওপর দিকে তাকায়, ওপর দিকে যদি তাকায়, আর একবার 500 টাকা নোট ফেলছে। তো 500 টাকা যখন নোট ফেলছে, এরপর একই কেস, যেভাবে এইদিকে দেখছে, এইদিকে দেখছে, পকেটে বলে ইঞ্জিনিয়ার বলছে তোবা তোবা তোবা, একবার হাত মেরে কাছতে হবে। তখন ইঞ্জিনিয়ার বলছে টাকা দিলে কেন, তুই তো টাকা দিতে, আমি তোর বাপ তো 14 গোষ্ঠী টাকা দেবে। বলছে কেমন কেমন টাকা দেবে? তখন ইঞ্জিনিয়ার রাগ সামলাতে না পেরে, ও পুরি পাথর ছিল এরকম বড়টা, পাথর নিয়ে আমার সামনে সামনে টাকা ফেলেছে, ওপর দিকে তাকিয়ে পাথর ফেলবো আমি, এবার দেখছি ওপর দিকে তাকাচ্ছে কি তাকাই না। এবার পাথর নিয়ে সামনাসামনি রিং করছে, আর রিং করছে করছে বিসমিল্লাহ ফেলবো মাথায়, আর
যেমনই রিং করা সামনা সামনার মাথায় যেমন ফেলেছে, মাথায় ফেলে বিসমিল্লাহ বলবে, যেমনি মাথায় করে বলছে টাকাতে লেগেছে, তখন ইঞ্জিনিয়ার বলছে একখানে কেন টাকাছিস, 1000 টাকা খালি তখন ওপর দিকে টাকালি না, আর এখন মাথায় চোট পেয়েছে ওপর দিকে টাকাছিস। ব্যাপার তো খুব এখন রান্না পেয়েছে, ওই জন্য মালটা ওপর থেকে বললো। আমার আল্লাহ বলেন পৃথিবীতে তুমি দুনিয়াবি আয়েশ আরামে আনন্দ করতেই থাকো, গাড়ি বানাও, টাকা বানাও, তুমি জমি তৈরি করো, ফল ফসল বানাও, ছেলে সন্তান নিয়ে তুমি ব্যস্ত থাকো। আমার মুয়াজ্জিন আযান দাও, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মুয়াজ্জিন আমার ভাষা বলেছে, 5 বার তোমাদেরকে ডেকেছে, এরপরও তুমি আমার মসজিদে এসে ঢুকলে না, ঢোকার তোমার হিম্মত হলো না। তুমি চায়ের কাপ নিয়ে বসে থাকলে, কাপড় নিয়ে তুমি বসে থাকলে, লুডু নিয়ে বসে থাকলে, ক্ষেত কামারে তুমি ব্যস্ত থাকলে, চাকরিজীবী চাকরিতে ব্যস্ত থাকলে, তুমি আমার উপরে একবার তুমি ফলো করলে না। আমার আল্লাহ বলছেন যেদিন তোদেরকে আমি ওপর থেকে আযাব চাপিয়ে দেব রে, সেদিন তোরা নাফসি নাফসি আমার আল্লাহ আল্লাহ বলে ডাকবি, সেদিন তোরা আমাকে বলবি আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ বলছেন সেদিন আমি দর্শকের ভূমিকা পালন করব, আমি সেদিন দর্শকের ভূমিকা পালন করব রে, সেদিন তুই আমাকে রাত বলে কোনো তো লাভ হবে না। বিপদে খেলা যখন বিপদে বলছে আল্লাহ, আর যেমনি আচ্ছা পরে যাবো বিপদে পড়ে, আপনাকে বলবো টাইম মতো ভাবতে হতো সব দিকে কোন দিকে নিয়ে যাই। আপনাকে আমি কয়েকটা আযাবের কথা নিয়ে যাব, যে আমার বক্তব্যটা আমি চেঞ্জ করে দিলাম এই কারণে যেহেতু সময় কম। তো পরিবর্তন, আচ্ছা কি কি পরিবর্তন করা লাগবে, কি কি পরিবর্তন আমাদেরকে করতে হবে, এটা আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন পরিবর্তন হও, সব ঠিক হয়ে যাবে। তাহলে আজকে যাও তাবলীগী, তাহলে আজকে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কেমন করে পরিবর্তন হবে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যতক্ষণ পর্যন্ত এই জাতির অবস্থা পরিবর্তন করি না, আমি ওই লোকদেরকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। আল্লাহ বলতে চাইছেন ওরা মানুষ যদি গাফেল হয়ে যায়, আমি আল্লাহ অন্যদিকে চলে যাব, আমি তাদের কাছে সাহায্য হাত বাড়াবো না। তারা যদি নিজের অবস্থানকে পরিবর্তন করে দেয়, আমি আল্লাহ আমার নিজের অবস্থানকে আমি পরিবর্তন করে দেব। তোমরা যেমন করবে তেমন আমরাও, আল্লাহ বলছেন আমিও করে দেব। কিছু করার জন্য আজকে এই 2024 সালে এমন একটা হয়েছে যে মানুষ শান্তিতে থাকতে পারে না, টাকা হাজারো ইনকাম করছে, এরপরেও শান্তি নাই। তো আমি একটা হাদিস পড়েছি, হাদিসের টুকরাটা তর্জমা করে ব্যাখ্যা করে আগে নিয়ে যাব। হাদিসটা আছে আনাস বিন মালিক, তিনি হাদিসটা বর্ণনা করছেন لا يكونن في هذه أمتي خصف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا الخيل وضربوا بالمعصية। বিশ্বনবী বলছেন তোমাদের মানুষ যদি তিনটি পাপ কাজ করে, তারা পরিবর্তন ঘুরিয়ে যদি দেয়, মানুষ যদি তিনটি পাপ কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা তাদের উপরে তিনটি বড় আযাব চাপিয়ে দেবেন। তারা যদি তিনটি পাপ করে, কোন কোন পাপ, এই তিনটা পাপ যদি আপনাদের মাঝে বিদ্যমান থেকে যায়, তাহলে আপনাদেরকে তিনটি ভয়াবহ পাপ চেপে ধরবে। আগে বলেছি হাতের কামাই যেমন করলেন তেমন, এটা আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নাই। কি বললেন বিশ্বনবী, কি বললেন? আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি এই তিনটি পাপ কাজ করো, তাহলে তিনটি এরকম ভয়াবহ পাপ গজব আযাব তোমাদের উপরে চাপবে। এবার আপনাদেরকে বলবো, দেখেন আপনাদের এলাকাতে তিনটি পাপ আছে কিনা। এক, ওয়াযালিকা ইযা শারিবুল খামর, যখন মানুষ মদ পান করবে,
নেশাদার দ্রব্য পান করবে, এগুলোকে মামুলি মনে করবে, এগুলোকে হালাল মনে করবে, কিছুই মনে করবে না। কন্টিনিউ এগুলোকে পান করবে, তার মানে এগুলোকে মুসলমানের আপনি ধোঁকা দেবে। এদিকে মদ আছে, জানেন ঝাড়খণ্ডে আছে তো, আমাদের পশ্চিমবাংলা মুর্শিদাবাদে পাশে রে ভাই, এই তো পাশে চলে এলাম জীবনে হবে। তো মদ প্রত্যেকটা ন্যাশনালের জায়গা জায়গা কাউন্টার খুলে দিয়েছে। মানুষ কতদিন মদ পান করছে, বাড়িতে আমার এখানে পাশে কাউন্টার আছে। মদ বই গাড়া থেকে রাত 12টা পর্যন্ত চলতেই আছে, তেজে আছে, চলতে আছে। বড় বড় এরকম মাল নিয়ে যাচ্ছে, গাড়ি ঢুকছে, করে চলে যাচ্ছে, মানে এতটা বেড়েছে। যদি সমাজে মদ বেড়ে যায়, মানুষ মদ পান করবে, ভাই বন্ধু ভালো করে শোনেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব চাপাবেন। তো আযাবটা কি? খসফুন, ভূমিকম্প হবে। ভূমিকম্প হয়েছে আপনাদের এদিকে হয়নি না? তো মনে করছে যে খালি সরকার জাপানের মতো কাঁপাবে, অনেক ভূমিকম্প হবে। কি আর ভূমিকম্প নেই? আমাদের সুতি থানা পাশে শামসেরগঞ্জ থানা, জানেন তো? নিউজ দেখেছেন, কি দেখেছেন? ধানগড়া, প্রতাপগঞ্জ নদীর ভাঙন কাটে নাই? কতটা কেটেছে? আমার আগের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জ কাকুরিয়া, আমার ওখানে পাশে কি আছে? প্রতাপগঞ্জ, তার পাশে আছে ধানগড়া, চলে যাচ্ছে পাশে। আমরা যখন ছোট ছিলাম, তা আমার বয়স হবে 8, 9, 10। তো ওখান থেকে সাইকেলে চেপে যেতাম গোসল করতে। তো গোসল করতে যেতাম, তো গামছা নিলাম, তো 8 ঘন্টা, পাক্কা 8 ঘন্টা খালি হাঁটতে হয়েছে, হাঁটতে হয়েছে, হাঁটতে হয়েছে। এরপরে নদীর কাছে এসে পৌঁছাচ্ছে। এখন হাঁটতে হবে, হাঁটতে হবে। আল্লাহ বিঘাকে বিঘাকে জমিকে এমন ভাবে করিয়ে নিয়ে গেছে, মানুষ ভাবতেই পারেনি যে এইভাবে আল্লাহ আমার সকলে নিয়ে চলে যাবে। এভাবে টুকি মারছে, করছে আল্লাহ, থই থই করছে, পানিতে থই থই করছে। যেখানে 8 ঘন্টা হাঁটছি, তারপরে নদী। আর এখন রাস্তাটাও নয়, রাস্তাটা পুরো কেটে দিয়েছে। এটা কেন? এখানে হাদিসটা এখানেই তার মূল্যায়ন আছে। বিশ্বনবী বলেছেন, যখন মানুষ মদ পান করবে ভূমিকম্প হবে। তার মানে আপনাকে বলতে চাইলাম, আমার অভিজ্ঞতাতে আমি দেখলাম, যখন আমার বয়স 8, 9, আমরা অনেক ছেলে গোসল করতে যেতাম, তো দেখতাম ওই বিঘা বিঘা জমিগুলো আছে, কার 10 বিঘা, 5 বিঘা, 3 বিঘা, আপনার 100 বিঘা, এই যে জমিগুলো আছে, এই জমিগুলোতে কি হতো? চাষ হতো, প্লাস ওখানে মদ বিক্রি করা হতো, জায়গা জায়গা মদ বিক্রি করা হতো, মানুষ মদ ক্রয় করতো। শুধু তাই নয়, ওগুলো মাদানগুলোতে আপনার পিকনিক মানানো হতো, এবং সর্ব জায়গায় সর্ব মানুষ এসে ওখানে নারীদেরকে ড্যান্স মারতো, নাচানাচি করতো। আমরা বলতাম কি কাণ্ড হচ্ছে। হাদিসটা যখন পড়লাম, পড়ার পর বলছে বাস্তবতা আজকে বর্তমানে 2024 মিলেছে। কারণ আমি বিশ্বনবী বলেছেন, যখন মানুষ মদকে হালাল মনে করবে, গ্রামের লোক কেউ বাধা দেবে না, কেউ কিছু বলবে না, যার টাকা খেতে থাকবা, আমার থেকে লাভ নাই। যে মদটা খাইনি, ওর জমিও ধ্বংস হয়েছে, তার মানে ও বাধা দেয়নি। আর বাধা না দেওয়ার কারণে, প্রমোট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আপনার কিনা প্রতাপগঞ্জ, যত আপনার কিনা আছে ধানগড়া, ওগুলোকে আল্লাহ জমি ধসিয়ে 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 আপনার নদী বানিয়ে দিয়েছে। এটা তো আমার নিজের অভিজ্ঞতা বললাম, যে আমি দেখেছি বিদায় আপনাকে আমি প্রমাণ করলাম। এখন বলছে মাটি কাটছিল, ওই জন্য এটা হয়েছে। মাটি কাটাটা কোন উদ্দেশ্য নয়, আল্লাহ এরিয়া আপনাকে। এখন বলছেন আমরা তো ঝাড়খণ্ডের মানুষ, রূপপুর গ্রামে, রূপপুর গ্রামে নদী আছে, এদিকে আছে আছে। ধরলেন যে কি হবে, কিছু কি হবে, কিছু হবে না, কি হবে এটা কোনদিন হয় ভাবতে। কিন্তু আল্লাহ যদি আযাব করে কিছু করার নাই। এক রাজা বলছে,
এক রাজার যুগে একটা ঘটনা আছে, পশু পক্ষীর ঘটনা। কি? তো বানর সিংহকে বলছে, এই সিংহ, আমি একটু বিদেশে যাব, তো আমার এই বাচ্চাটাকে, বানর বাচ্চাটাকে রাখবি? রাখ, কারণ বনের সিংহ তো তোর কাছ থেকে কেউ কাটতে পারবে না, তো আমার ভরসা থাকবে, তোকে দিলাম, আমি বিদেশ কদিন পর আসবো, আমার বাচ্চাকে দিয়ে দিবি। ঠিক আছে, যান। এবার বানর সিংহকে ওর বাচ্চা দিল। কিছুদিন পর যখন বাড়ি আসতে তো দেখি, বাচ্চা নাই, তোমার বাচ্চা করে বলছে, তোমার বাচ্চা সামলাতে পারিনি। কি হয়েছে? বলছে, চিলে দিয়ে পালিয়ে গেল। ছিলে তুমি বনের একটা রাজা আর চিলিয়ে পালিয়ে যাবে? তখন সিংহ বলছে, অত পরিশ্রম করে লাভ হবে না, আমি বনের সিংহ, কিন্তু আমি তোমার বনের কোনো বাচ্চা নয়, আমি তোমার বনের জন্য আপনার লাইন সিংহ নয়। আমার রাজ্য জঙ্গলে, ওপরে আমার কোনো রাজ্য চলবে না। আর চিল এমন একটা প্রাণী, এমন একটা পাখি, যে চিলের ওজন হয় 30 কিলো, আর 30 কিলো তার বয়স হয় 30-40 কিলো। একটা চিল 30 বছর পর্যন্ত বাঁচে। আর এমন একটা চিল যে আপনার ছাগল পর্যন্ত উঠাতে সক্ষম হয়। আল্লাহ তাকে এই পাখিকে এত পাওয়ার দিয়েছে। বলছে, আমি বনের রাজা, আমি বনে কন্ট্রোল করতে পারবো, আসমানের উপরটা আমি কন্ট্রোল করতে পারবো না। ওই জন্য চিলেছে তোমার আপনার বাচ্চা আসিল উপরে উঠে নিয়ে চলে গেছে। কিছু করার নাই, নিয়ে চলে গেছে। আমি করবো তা আমরা ভাবছি, আল্লাহ কি করবে? তাহলে এত টাকা ইনকাম করছে, কত যাত্রী করছে, পানি বসিয়েছে, বৃষ্টি না হলো কি হলো? সারাকে শ্যালো মাটি 90 ফুট কিনে 100 ফুট দিয়ে পানি করবে ঝাড়খণ্ডের মাটিতে। অথচ ঝাড়খণ্ডের মাটিতে শুনে যাবে পানির অভাব। আল্লাহ বলছেন, বেশি পাইকাম করা যাবে না, তোমাকে আযাব করবে। এবার বিশ্বনবী বললেন, 2 নম্বর পাপ হচ্ছে নারীরা না যদি, যখন গ্রামে এলাকায় নারীর সংখ্যা বেড়ে যাবে, নাচানাচির সংখ্যা বাড়বে, নারীরা গানে মন্দ থাকবে, কেউ কিছু বলার থাকবে না। আজকে দেখবেন অনেক বাচ্চাকে দেখা যায়, বেটি কলেজে পড়ে, বেটি স্কুলে পড়ে, আর ভুলিয়ে বলে আমার বেটি নেচেছে, আমার বেটি খুব নেচেছে। এই নেচে নিজেকে গর্ববোধ মনে করে, নিজেকে মানে সাকসেস মনে করে যে আমার বেটি আজকে নাচতে পেরেছে। কিন্তু না, তুমি সাপোর্ট করলে, তোমার মেয়েকে তুমি ওই শয়তানি কাজে তুমি লিপ্ত করলে। এটা শুনে নাও, যখন মানুষ নায়িকা নিয়ে মগ্ন থাকবে, নারীদেরকে নিয়ে মগ্ন থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আযাব চাপাবেন, উপর থেকে আযাব চাপাবেন, অথবা আপনার জানের শাসক দিয়ে তাদেরকে প্রহার করা হবে। বেশি ব্যাখ্যা করবো না, শর্ট করে চলে যাব। দুটা হলো, মেয়ে নাচছে গর্ভবতী মানে আপনি সাকসেসফুল মনে করিয়ে না, নিজেকে একবার বাহাদুরি রাখেন না, বাঁচার চেষ্টা করুন, বিপদ দিতে আসবে, খালি বিজেপি আনন্দকে দিয়ে লাভ নেই। আগে নিজের ঘর ঠিক করেন, নিজের ঘরটা আগে ঠিক করেন যে আমি কতটুকু আমার ঘরটাকে আমি ইসলাম মোতাবেক চালাতে পারছি। দেশটা রাখেন দূরে, আপনাকে সরকার এখনো বলে নিজে নামাজ পড়তে হবে না, এটা বলেনি। বলেছে আপনারা বাধা দিয়েছে? দেয়নি। বলেনি যে আপনার বেতন দিয়ে দেওয়া চলবে না, বলেনি আপনার মেয়েকে পর্দা করতে হবে না। জায়গা থেকে কিছু উস্কানিগুলো করছে, আমরা সতর্ক হয়ে গেলে কিছুই হবে না। আল্লাহ বলছেন, পরিবর্তন তোমরা যেমন করবে তেমন আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করবো। নাম্বার 3 নম্বর বলছেন, যখন মানুষ আপনার কিনা গান বাজনা নিয়ে মত্ত থাকবে, গান বাজনা আজকে দিন দিন সমাজে এমন বাড়ছে, বাড়িতে গান বাজছে, আইসক্রিম পাড়াও গান বাজায়, আপনার মিলাতে আপনার কিনা চকলেট বিক্রি করে বাজাতে শুরু করেছে, যে আপনার অনেকে আবার অনেক ব্যবসাতে গান বাজনা শুরু করে দিয়েছে। তো এমন একটা ফিতনা হয়েছে, বিশ্বনবী বলছেন, যখন সমাজে গান বাজনা বেড়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকার আকৃতিকে পরিবর্তন করে দেবে। আগেকার মানুষ সকালবেলা গান শুনে, মানে গান শুনতে পাওয়া যায় না। আগে
চাচি নানি এগুলো কোরআন করে সকাল হলে সূরা ফাতিহাটা পড়তো, তারপর সূরা বাকারাটাকে শুরু করে দিল। এখন সকালে আর গান শুনতে মানে আপনাকে কোরআন পড়া শুনতে পাওয়া যায় না। কি পাওয়া যাবে? পাওয়া যায় কিন্তু তেলাওয়াত পাওয়া যায় না। পাওয়া যায় সকাল বাধাতে পারবে, অথচ আগেকার রাস্তা দিয়ে হাঁটলে বিনিময়ে একটা আওয়াজ পেতাম যে হ্যাঁ গুন 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 করে কোরআন তেলাওয়াত করছে। তো যখন এই জাতীয় তিনটা পাপে লিপ্ত হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আযাব চাপিয়ে দিবেন। এবার আপনারা সাক্ষী দেন এই তিনটা মানুষ কাজ করছে না করছে না? লক্ষ্যরা করছে না, অথবা ছাপা হতে যাবো না বলবে তুমি বক্তব্য দিয়ে চলে যাবে, খবর নিয়ে নাকি আপনাদের খবর দেন, মিডিয়া খবর পাচ্ছে না কোথায় কি হচ্ছে, মিডিয়া কিছু পাচ্ছে, সব তো বলছে যে তাহলে আমাদেরকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে গেলে আমরা হয়ে পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের আমি আমার অবস্থান পরিবর্তন করব না। বনী ইসরাঈলের ঘটনা, একজন লোক এত আল্লাহওয়ালা দিনদার লোক ছিলেন, যখন ফসল পাতেন ফসল পাড়ার সময় আম হতো, জাম হতো, আপনার পেয়ারা হতো, অন্যান্য ফসল হতো, ওই ফসলগুলা গরিবদেরকে দিয়ে দিতেন। সকাল হতো আর সকাল যখনই হতো সকাল যখন হতো তখন গরিবদেরকে একটা 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 দুটা করে দিয়ে দিতেন। তিনটা কাপড় চারটা বাপের লেখা সারা সব বাচ্চার গরিবদেরকে দিয়ে দিচ্ছে। বাপের কথা বলবো না, বাপের সঙ্গে তার বলতে পারবে না, বাপ বেঁচে আছে এখন টার্গেট হলো কি করবো কিছু করার নেই। বাপ যখন পড়ে গেছে সূরা কালাম, সূরা কালামটা খুলবেন, কালাম থেকে আপনি পরস্পর কয়েকটা আয়াত আছে পড়বেন, ঘটনাটা বলছি আপনাকে। তো বাপ যখন মারা গেল এবার চার বেটা বলছে এক কাজ কর, বাপ মরে গেছে বাপরে আমরা এখন কি করবো, বলছে বাপের নিয়ম মানবো না, বাপের নিয়মটাকে পরিবর্তন করে দেবো। কি পরিবর্তন করবো? যে বাপ সকালে আমি পারবো, গরিবরাকে দিতে আমরা সকালে পারবো না, গরিবকে দিতেও যাবো না। বলছে এটা হয়? ছোট ভাই বলছে দাদা ভাই কাজ করিও না, বাপ যেটা করছে তার উপরে সেটা পরিবর্তন করতে যেও না, পরিবর্তন করলে দেখো কি হাল হবে। বড় ভাই বলছে তুই ছোট ছোট আছিস, চুপ থাক, তোকে বেশি করতে হবে না, আমরা যেটা করবো সেটাই। ছোট আছিস বলতে পারছে না, এবার বলছে আম পারতে হবে কিভাবে। মেজো বলছে সকালে যদি আম পারিস গরিবরা তো আবার চলে আসবে, সকালে দিতে বাধ্য হবে, এবার দিতে বাধ্য। তখন বড় বলছে না না না, আমরা সকালে পারবো না, পারবো কখন? রাত সকাল হওয়ার আগে আগে আমরা ফল পেয়ে বাড়ি চলে আসবো। সব চান্না রেডি কর, আপনার কিনা বস্তা রেডি কর, সব কিছু রেডি করে নি, এখন আমরা চল ঘুমিয়ে যাবো। আর রাত্রি গভীর আধারে যাবো, আর আম পেরে কলা পেরে আপনার পেয়ারা পেরে বাড়ি চলে আসবো। গরিবরা সকালে চলে যাবে। আর আল্লাহ কি পরিবর্তন করবে? আল্লাহ বাপের পরিবর্তন করছো তুমি, আল্লাহ চাচ্ছ না। আল্লাহ বলছে তোদেরও 12টা বাজিয়ে দেবো, দেখ তুমি সিদ্ধান্ত নিয়েছিস তোরা। যখন তারা ঘুমিয়ে গেল, ঘুমানোর পর আল্লাহ এবার কি করলেন? فأصبحت كالصريم فتنادوا مصبحين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আপনার কি নাম আসুন তাদের দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে পারলেন না। তোরা পাপের অবস্থান পরিবর্তন করবি রে, ভালো একটা দিন কাজকে তোরা পরিবর্তন করবি, আমি আল্লাহটা মেনে নেব না। দেখ আমি আল্লাহ তোর অবস্থা কি করে। যখন তারা ঘুমিয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রবের পক্ষ থেকে তার পক্ষ থেকে একটা প্রদক্ষিণ হাওয়া দিয়ে দিলেন। প্রদক্ষিণ হাওয়া এমন হাওয়া আসলো, হাওয়া এসে বাগানটাকে ছাড়খাড় করে দিল। আর ওই সময় তারা ঘুমন্ত
অবস্থায় ছিল, ওরা কিছু টের পেল না। এবার এক অপরকে বলছে ভাই চল বাগান চল, তাড়াতাড়ি আম পেরে নিয়ে আসতে হবে। এবার সবাই মিলে চাঙ্গারি গাড়ি বস্তা সব যখন বাগানের দিকে ঢুকছে, বাগান আর খুঁজে পাচ্ছে না। বাগান কোথায় গেল কোনো তাফসীর বলছেন যে কোরআন বলছে পুরো ছাড় করে দেওয়া হলো, কালো বর্ণ করে দেওয়া হলো, ৫৭ শরীর ওটাকে পুরো কালো বর্ণের ছাই করে দেওয়া হয়েছে। অন্য মুফাসসির বলছেন যে না, বাগানকে পুরো উল্টে দেওয়া হয়েছে। তো তারা যখন দেখলো বাগান আর খুঁজে পাই না, ছোট ভাই বলছে দেখ রে ভাই, বাপের কাজকে পরিবর্তন করতে চেয়েছ, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, আর আমাদের কোনো বাজার কায়দা নাই, আর আমরা ফল পাবো না। এবার বড় ভাই সারেন্ডার হয়ে গেল, না 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 না, ভুল করে দিয়েছি, বাপের যেটা নিয়ম ছিল তা পরিবর্তন খাই করতে গেলাম, আর আমরা পরিবর্তন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাগানকে ছারখার করে দিয়েছে। কি শিখলেন? ভালো জিনিস পরিবর্তন, ভালো জিনিস ছিল ওটাকে উল্টে দিতে দেন, আল্লাহ বলবে আমিও উল্টে দেব। সেদিন তোমার কোন মমতা খালা আর তোমার বিজেপির ওই আপনার প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী এ কিছুই করতে পারবে না, তুমি যেই দলে থাকো। আফসোস লাগে, আমরা যে মুসলমান এককালে আমরা ৮০০ বছর ধরে রাজত্ব করেছি, ভারতবর্ষকে আমরা চালিয়েছি, আজকে আমাদের হাতে নাই, লাঞ্ছিত হচ্ছি, পঞ্চমিত হচ্ছি, তার কারণ আমরা নিজেরাই নয়, নিজেরাই কেমন করে? আপনারা দু ভাই, একটা ভাই বলছে আমি কাজে দাঁড়াবো, দাঁড়া, আচ্ছা ঠিক আছে। বড় ভাই বলছে তিনি বলে দাঁড়ালি, আর আমি আর নাই, আমি আইসিতে দাঁড়ালাম, চলে গেল। দুটা ভাই একই মায়ের পেটে দুই দিকে চলে গেছে। এবার ভোট কিন্তু লিখতে হবে, আর বড় বংশের লোক ভোট করছে, তেল করে বেড়াচ্ছে, ভোট দাঁড়া গেলে তেল করে আমাকে ভোটটা দিস। এই ভোটে যাওয়া যাবে ছোট ভাই আমার ছেলে বড় বড় করছি, দু ভাই লাগলো মাথা জুলা হয়ে গেল। মুসলমানের ভোট ভাগ করেছে সব। যা আমরা যদি 60% হয়, 60%কে সবাই মিলে 6 জনের ভাগ করে দেবে, আর যারা 40% ওরা একটা জনে আছে, তারা বাড়ি হলো বড়াই হলো। আমাদের কি হলো? নিজেরাই ধ্বংস করেছি। যদি আমরা মুসলিম একতা হয়ে যেতাম, তাহলে আমাদের কোনো দল, কোনো মত, কোনো পথ আমাদেরকে আক্রমণ করতে পারতো না। মোরা এমন ভাবে পাকে করি, ভাই ভাই লড়ি মরি, মোরা এমন ভাবে পাকে করি, ভাই ভাই লড়ি মরি, মোদের ভোটে জরে বাবু বিধানসভা পান, মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ইমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ইমান। আর একটা কথা আপনাদেরকে বলে আমরা আলোচনা এখানে শেষ করব, সেটা হচ্ছে সবচাইতে বর্তমান ক্যান্সার হচ্ছে, তার মধ্যে 1 নম্বর বড় ক্যান্সার আমাদের সমাজে, তার নাম হচ্ছে অশ্লীলতা। বুঝেননি আপনি অশ্লীলতা? আর অশ্লীলতা হওয়ার কারণ দিনী শিক্ষা না থাকার কারণে। পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা, এগুলো আমাদেরকে আজকে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আঁকড়ে ধরেছে, আর অশ্লীলতা বেড়েছে তার কারণ আমাদের দিন শিক্ষা না থাকার কারণে। আপনি অশ্লীলতা বুঝেননি? অশ্লীলতা কি ভালো হলো? এই যে মোবাইল নাই, আপনার বেটির হাতে মোবাইল নেই। আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পাস করলে মোবাইল দেয়, এদিকে নেই। আমাদের মুর্শিদাবাদ ওদিকে মাধ্যমিক পাস হলো বলে মোবাইল দাও। কেন মোবাইল দিচ্ছে? বলছে ও অনলাইন ক্লাস করবে, এর জন্য মোবাইলটা দিলাম। আমি বলছি আল্লাহ অনলাইন মোবাইল যখন বেটির হাতে
ভেবে গেছে যে অনলাইন ক্লাস হবে না, যদি হয়তো অনলাইন প্রেম হয়ে দাঁড়াবে। অনলাইন ক্লাস হবে মানে একটা মেয়ে যাতে কতক্ষণ মোবাইল থাকে, তো মোবাইল 24 ঘন্টা সার্ভিসিং লাগাচ্ছে, বিয়ে বাড়ি আছে তাও মোবাইল ধরছে, মরা বাড়ি আছে তাও মোবাইল নিয়ে যাচ্ছে, সব জায়গায় মোবাইল ব্যবহার করছে। তো অনলাইন ক্লাসটা হলো কখন? তার মানে বুঝুন অনলাইন করে বলবো। আপনার কটা মেয়েকে আপনি আটকাবেন? আজকে বলেন না মেয়েগুলো কেন বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেছেন? আমার গবেষণা হচ্ছে আপনাকে। আর সোশ্যাল মিডিয়াতে যত আপনি আমার গজলগুলো পেয়েছেন, লিখেছি কিছু করে নকল করে, তো ওই গজলগুলো বাস্তবতা আছে বলেই আমি আপনাকে বলছি যে আজকে মেয়েরা অ্যাডাল্ট হচ্ছে, অ্যাডাল্ট হওয়ার পর ও হাতে যখন মোবাইল আসছে, তো মোবাইল আসার পর বাপ মা কেয়ার করে না, প্রেমিকের সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে। আপনি এর বাস্তবতা কি নেবেন? আমি যত প্রোগ্রাম করি খারাপটা থেকে শুরু করে আপনার নাম মালদা, শামসি, বারশই, চোরাবাড়ি থেকে কুমেরপুর যত স্টেশন আছে, নিশানগঞ্জ যা আছে, যত স্টেশনে নামে আমি দেখতে পাই সব বর্ধা করে নামছে, আর সাথে সাথে একটা করে ছেলে নামছে, দুটা করে বেড়ে ছেলে, একটা করে ছেলে। কেউ ছেলেগুলো আমি আপনি ভাবছি, আমি গার্জেন ভাবছি বেটিকে কলেজে ভর্তি করেছি, হাই স্কুলে ভর্তি করেছি, মোবাইলটা হাতে বাঁধা আছে, ও আগে ফোন কেটে দিয়েছে, হ্যালো শামসুল বাবু, ও ফোন করে দিল, চলে গেল, ওখানে 5টা থেকে বাড়ি ঢুকবে, আর ওখানে সম্পর্ক করে নিল, যা করলো করে নিল, করে দেওয়ার পর এবার বাড়ি গেছে, কেউ বরখা করে যাচ্ছে।